আসসালামু আলাইকুম। পেশাড্ডার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ক্যারিয়ার আপনার সম্পদ, এই কথাটার প্রতি আমাদের আসলে প্রত্যেকেরই গুরুত্ব দেয়া যথেষ্ট পরিমাণে দরকার বলে আমি মনে করি। আমরা কিন্তু তিলে তিলে আমাদের ক্যারিয়ারটাকে তৈরি করে থাকি। এই তিলে তিলে তৈরি করা ক্যারিয়ারটা ছোট্ট একটি ভুলের জন্য নষ্ট হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে, এটা কখনোই করা উচিত নয়। একজন মালিকের কাছে তার প্রতিষ্ঠানের প্রফিট লস যেমন গুরুত্বপূর্ণ, যেমন তার ক্যারিয়ার, ঠিক তেমনি একজন এমপ্লয়ির ক্ষেত্রে আমরা যে জবটা করছি, আমাদের এই টোটাল ৭০ বছরের মধ্যে ৩০টা বছর যে আমরা একটা প্রতিষ্ঠানে দিচ্ছি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটাই কিন্তু আমাদের প্রফিট লসের সমতুল্য এবং এটাকেই কিন্তু আমরা আমাদের সম্পদ হিসাবে বলতে পারি। আমরা আমাদের এডুকেশন লাইফে হাজার হাজার প্রতিযোগিতার সাথে কিন্তু কম্পিটিশন করেছি, কিন্তু ক্যারিয়ার এমন একটি সম্পদ যা আপনাকে একদিনে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে না, বরঞ্চ দিনের পর দিন আপনার মেধা, আপনার ক্যাপাসিটি, আপনার ক্যাপাবিলিটি, আপনার ইফিসিয়েন্সি, আপনার টিমওয়ার্ক করার মানসিকতা, আপনার ক্যাচিং ক্যাপাসিটি, আপনার কমিউনিকেশন স্কিল ইত্যাদি গুণ দিয়ে কিন্তু আপনাকে দিনের পর দিন উপরের দিকে তুলবে এবং উপরের দিকে কিন্তু যেতে যথেষ্ট সহযোগিতা ভূমিকা পালন করে থাকবে। আপনার ক্যারিয়ার কিন্তু আপনার হাতেই, একে সম্পদে রূপান্তরিত করার দায়িত্বও কিন্তু আপনার। আপনি কিন্তু পারেন আপনার ক্যারিয়ারকে সম্পদে রূপান্তরিত করতে এবং আপনি কিন্তু পারেন আপনার ক্যারিয়ারকে ধ্বংসের দিকে ধাবিত করতে। আপনার ক্যারিয়ার কখন সম্পদে পরিণত হয়? যখন আপনার স্বপ্নে এবং আপনার বাস্তবতা এই দুইটা যখন পাশাপাশি প্যারালালি চলে, যখন রেল লাইনের মতো চলে, তখন কিন্তু আপনার সম্পদে পরিণত হয় কিন্তু আপনার ক্যারিয়ার। তখন আপনার ক্যারিয়ার কিন্তু আপনার সম্পদে পরিণত হয়। কিন্তু যদি কখনো দেখেন আপনার স্বপ্ন এবং আপনার বাস্তবতা বিপরীতমুখী হচ্ছে, অর্থাৎ রেল লাইনের মতো না, বিপরীতমুখী হচ্ছে, তখন কিন্তু আপনি ধরে নেবেন আপনার ক্যারিয়ার কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। একটি ক্যারিয়ার কখন সম্পদে পরিণত হয়? যখন আপনি তাকে সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পথে নার্সিং করেন, পরিচালিত করেন, তখন কিন্তু আপনার ক্যারিয়ার সম্পদে পরিণত হয়। আর ক্যারিয়ার নষ্টের প্রধান যে হাতিয়ারটা আমরা বলছি আমাদের মানব সম্পদ বিভাগের পক্ষ থেকে, ক্যারিয়ার নষ্টের প্রধান হাতিয়ার হচ্ছে আপনার নিজের ইচ্ছা শক্তির অবক্ষয় এবং নিজের কনফিডেন্স লেভেল কিন্তু দিনে দিনে নিচের দিকে নেমে যাওয়া। আমাদের সমাজে সামাজিক প্রেক্ষাপটও কিন্তু অনেকাংশে দায়ী থাকে, অর্থাৎ আপনি যাদের সাথে মিশছেন, যাদের সাথে চলছেন, যাদের সাথে থাকছেন, তারাও কিন্তু আপনার ক্যারিয়ার নষ্টের জন্য অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি এক লাফে সফল হতে চান, তাহলে ক্যারিয়ার বানাতে চান, তবে আমি বলবো আপনি আপনার ক্যারিয়ার নিয়ে খেলা করছেন, আপনি কিন্তু ধ্বংসের দিকে ধাবিত করছেন আপনার ক্যারিয়ারকে। এবং সবসময় একটা জিনিসের প্রতি আপনি মনে রাখবেন, এক লাফে কিন্তু কখনো বড় হওয়া যায় না। ঠিক তেমনি কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইরকম করে কিন্তু মানুষের ক্যারিয়ার আস্তে 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 করে সামনের দিকে অগ্রসরমান হয়। আমি আমার চাকরি ক্ষেত্রে দেখেছি অনেকে অল্প কিছু বেতন বেশির জন্য এক পোস্ট থেকে আর এক পোস্টে অল্প 6 মাসের ব্যবধানে, মানে এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে চলে গেলেন। কিন্তু আসলে তিনি যখন আস্তে 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 করে একটা প্রতিষ্ঠানের টপে উঠবেন, তিনি কিন্তু কখনোই তার নিচে যারা আছেন, তার সাবঅর্ডিনেট যারা থাকবেন, তারা কখন কোন কাজে ফাঁকি দিচ্ছেন সেটা কিন্তু সঠিকভাবে তিনি ধরতে পারবেন না। কারণ তিনি সেই পোস্টে, সেই পদে তিনি কখনো চাকরি করেননি বা চাকরি করেছেন খুব ক্ষণস্থায়ী। তিনি কখনোই অনুধাবন করতে পারবেন না যে সেই পোস্টের সেই কর্মীটা কি পরিমাণে ফাঁকি দিচ্ছে। এই জন্য নিজের ক্যারিয়ার নিজের কাছে। আপনি কখনোই অল্প কিছু বেতন বেশি আশায় এক পোস্ট থেকে আর এক পোস্টে লাফ দিয়ে অন্য একটি প্রতিষ্ঠানে চলে গেলেন, এতে দুইটা ক্ষতি হবে। প্রথম ক্ষতি হচ্ছে আপনি আপনার নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করছেন। আমি যখন আপনার সিভিটা যখন দেখব আপনি এক প্রতিষ্ঠানে আর এক প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন, খুব অল্প কিছু দিনের ব্যবধানে আপনি মাইগ্রেশন করছেন, সুইচ করছেন, তখন আপনার ক্যারিয়ারটা কিন্তু নষ্ট হবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনাকে যে প্রতিষ্ঠান নিবে তিনি কিন্তু অনেক আশা করে নিবে যে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করেছেন, আপনি আমার প্রতিষ্ঠানে আসলে এই কাজগুলো করবেন, কিন্তু ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে কিন্তু আপনি যখন সে কাজগুলো পারবেন না, তখন কিন্তু আপনাকে আলটিমেটাম লাস্টে কিন্তু আপনাকে ওই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে। তখন আপনি বলবেন যে আপনাকে অযথা একটি প্রতিষ্ঠান বের করে দিল, আপনি টিকতে পারলেন না, কিন্তু আপনার ক্যারিয়ারটা কিন্তু নষ্ট হয়ে গেল। এই জন্য সবসময় আমাদের একটা বিষয়ের প্রতি প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত, সেই জিনিসটা আপনার ক্যারিয়ার আপনার সম্পদ।
একে নার্সিং করার দায়িত্ব আপনার, একে তৈরি করার দায়িত্ব আপনার, একে ধ্বংস করার দায়িত্ব আপনার। এই জন্য আপনি আপনার ক্যারিয়ারটাকে গঠন করবেন না আপনি আপনার ক্যারিয়ারটাকে ধ্বংস করবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আসুন আপনি আপনার ক্যারিয়ারটাকে গুরুত্ব দেন। আপনার যে সমস্ত বিষয়ে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে তুলুন। আপনি যে বিষয়গুলো সম্পর্কে জানেন না সেই বিষয়গুলোকে অধিক পরিমাণে জানার চেষ্টা করেন এবং আপনার ক্যারিয়ারটাকে আপনি আপনার মতো করে তৈরি করেন। আপনার ক্যারিয়ারটাকে আপনি আপনার ড্রিমে পরিণত করেন। আপনি যেটা চান, আপনার মন যেটা চায়, আপনি সেই দিকে আপনার ক্যারিয়ারটাকে ধাবিত করেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।